আজ সকাল থেকে পিহুর শরীরটা খুবই খারাপ। কাল রাত থেকে একদম ঘুমায়নি, ও ঘুমায়নি আর আমারও ঘুম হয়নি। সারা রাত ওকে কোলে নিয়ে বসেছিলাম, আর এখন ওকে দেখো মায়ের কাছে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। ওর কাঁথা কাপড়গুলো এখানে আমি ধুয়ে নিচ্ছিলাম। এসে দেখি ও আবারও কান্না করছে, তাই ওকে ভাবলাম একটু কোলে নিয়ে দেখি কোলে নিলেই চুপ হয়ে গেছে। মানে সারা দিন এরকমভাবেই আমার গেছে। আর তারপরে দেখো ওকে কোলে নিয়ে আমি এভাবে দোল দিচ্ছিলাম, তারপর তো ঘুমিয়েই গেল। আর ওর বাবা এলো, সঙ্গে সঙ্গে উঠে ও হাসছে। দেখো ওর বাবা খানিকক্ষণ ওর সাথে খেললো, আর তারপরে ওকে আমি ন্যাসেল ড্রপটা দিয়ে দিচ্ছিলাম। ও তখনও কাঁদছিল, তারপরে দিতে পারলাম অবশেষে। আর এখানে আমি একটু তেল গরম করে নিচ্ছিলাম ওকে মাখাবো বলে, আর এখানে তেল মাখিয়ে স্নান করিয়ে ওকে নিয়ে চলে এসেছি। আর জামাও পরাতে দিচ্ছে না, এত কাঁদছে, মানে কি হয়েছে মা, কি? তারপর আমি মাকে বললাম তুমি ওকে একটু ধরো, আমি রান্নার ওদিকে যাই। রান্নাটাও এখনও হয়নি, খালি ভাতটাই করে রেখেছি সকাল থেকে। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি, আর এর মধ্যে দিয়ে দিলাম তেলটা হয়ে গেছিলো, আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আজ করব ডাল আর আলু পোস্ত, সেজন্য আমি লাল লাল করে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি, আর কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই আলুগুলো আমি অনেক আগেই কেটে রেখেছিলাম আর ধুয়েও নিয়েছিলাম সাথে। তো এখানে দেখো আমি একসাথে সব কিছু নাড়িয়ে নিচ্ছি। এরপর পোস্তটা আমি দিয়ে দেব আলুর মধ্যে। লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, তো এখানে আমি একটুখানি জলও দিয়ে দিলাম যাতে তলায় ধরে না যায়। তো এখানে আমি নাড়িয়ে নিচ্ছি, আর এখানে দেখো কথা বলতে বলতে আমার পোস্তটাও রেডি হয়ে গেছে। আর এত কিছু রান্না করা না একদমই সম্ভব হচ্ছে না। আজকে করব ডাল আর আলু পোস্তটাই খালি করব, কারণ ছোট বাচ্চা বুঝতেই পারছো। আর এখানে দেখো আমি ডাল আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, খালি ফোড়নে বসাবো। তো এরপর আমার পোস্তটা এদিকে হয়ে গেছে, আমি এরপর এটাকে একটা গামলার মধ্যে ঢেলে নেব। আর আমি এখানে দেখলে ঢেলে নিয়েছি। আর এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাথে দিলাম ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এখানে ফোড়নটা হয়ে এসেছে, এরপর আমি ডালটাকে এর মধ্যে ঢেলে দেব। আর ডালটা আমি ঢেলে দিয়েছি, তো ডালটা হালকা ফোটার অপেক্ষায় থাকবো। আর এখানে দেখো ডালটা আমি পুরো মিশিয়ে নিলাম হালকা নুন ও হলুদ দিয়ে। হালকা পরিমাণে দিয়েছি, যেহেতু খুব একটা বেশি নুন দিই না। আর এই ডালটা করলে আমি আগে থেকেই নুন দিয়ে দিই। আর এখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে একসাথে নাড়িয়ে নিয়েছি। এরপর ডালটা দেখো ফুটে এসেছে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।